আপনি যদি খেয়াল করেন, আল্লাহ পাক যাকে আমাদের জাতির পিতা বানাইলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআনে আছে না নাই? এক বাক্যে সবাই মহব্বতে বলেন, আমাদের জাতির পিতার নাম কি? আপনি যদি তার জীবন নিয়ে একটু আলোচনা করেন, দেখবেন একটার পর একটা বিপদ তার উপরে ছিল, একটার পর একটা মুসিবত তার উপরে ছিল। দোষটা ছিল কি? তার দোষটা ছিল একটাই, এক আল্লাহর পরিচয়। ওই বেদিন যারা ছিল, বদ্দিন যারা ছিল, তাদের সামনে আল্লাহর পরিচয় তুলে ধরেছে। সুবহানাল্লাহ। নমরুদের সামনে দাঁড়িয়ে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, ও নমরুদ, তুমি তো বহু বেটাগিরি দেখাইলা, বহু ক্ষমতা তুমি প্রদর্শন করো, শত শত বছর তাদের রাজত্ব চলেছিল। আজকে আমরা যারা এগুলো দেখাই, আজকে আমাদের আর ক্ষমতা কতটুকু? 150 বছর, 200 বছর বা আরো বেশি কম, এমন পর্যন্ত তাদের রাজত্ব ছিল। কথা কোন ঠিক কিনা? ফেরাউনের রাজত্ব ছিল 800 বছর। কত বছর? তো ওই ক্ষমতাধর যারা, ওদেরকেও আল্লাহ একটু সুযোগ দিয়েছিলেন। কথা বলেন ঠিক না? কিন্তু সবশেষে ধরা দিছেন কি দেন নাই? কথা বলেন, দিছেন কি দেন নাই? কাউকে কিন্তু আমার আল্লাহ ছেড়ে দেন নাই। কথা বলেন ঠিক না? তো ওই নমরুদের সামনে তিনি দাঁড়িয়ে বলেছিলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি মারতেও পারে বাঁচাইতেও পারে। সুবহানাল্লাহ বলেন। এই ঈমান আমাদের আছে না নাই? আমাদের বাঁচা এবং মারানোর মালিক কে? একমাত্র আল্লাহ। এই বিশ্বাস আমরা আল্লাহর উপরে রাখবো। কি বলেন? সম্মানিত হাজিরিন, এই কথাটা বলা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠল। রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিল যে আমার এই জেলখানার মধ্যে যত আসামি আছে, তার মধ্য থেকে 4 জন আসামিকে ধরে আনো। জল্লাদকে ডাক দেওয়া হলো। উদ্দেশ্য হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাবে, তার এই কথাটাকে উইথড্র করার জন্য, যে তোমার আল্লাহ শুধু মারতে এবং বাঁচাইতে পারে না, আমিও মারতে পারি, বাঁচাইতে পারি। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। বাঁচানোর মারার মালিক পৃথিবীতে কেউ না, ঠিক না ভাই? কিন্তু ওনার বেটাগিরিটা কি? 2 জন আসামিকে এনে জল্লাদকে বলল, 2 জনকে জবাই করে ফেলো, মানে মেরে ফেললাম। আর 2 জনকে ছেড়ে দিয়ে বলল, দেখছো এই 2 জনকে ছেড়ে দিলাম, মানে আমি বাঁচাইলাম। চিন্তা করছেন? 2 জনকে বাঁচাইলাম, 2 জনকে মেরে ফেললাম। এখন যদি প্রশ্ন করা হতো, এই ভাই, এই তোমাদের কি সমস্যা? এখানে কোনো কিছু হইতেছে না তো? মসজিদ, কোরআনের মাহফিল, এখানেও বেয়াদবি করো। সম্মানিত হাজিরিন, যদি প্রশ্ন করা হতো যে তুমি আচ্ছা 2 জনকে ছেড়ে দিয়ে বাঁচাইলা, যে 2 জনকে জবাই করা হলো, পারলে ওই 2 জনের জীবন দাও। কথা বলেন, তোমার কাপড় নষ্ট হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এটার ক্ষমতা নাই। কিন্তু তর্কে না জড়াইয়া তিনি চুপ থেকে একটা কৌশল করে একটা কথা বললেন, যে আচ্ছা আপনি তো মারতেও পারলেন, বাঁচাইতেও পারলেন, আমার আল্লাহ পারে, আপনিও পারলেন, তা আমার আল্লাহ আরেকটা কাজ পারে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর হুকুমে প্রতিদিন সূর্যটা পূর্ব থেকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়। আজকে আপনার কাছে প্রশ্ন, সূর্যটাকে ধরে পশ্চিম থেকে পূর্ব দিকে নিয়ে যা, পারবে না? ফাবহিতাল্লাযী কাফার। এই বেঈমানের জবান তখন বন্ধ হয়ে গেছে, মানে কি জবাব দিবে দিশা পায় না। একটা বিষয় আপনি সত্য, বাবা আদম থেকে শুরু করে এ পর্যন্ত পৃথিবীর কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুরতাদ, কোনো স্বৈরাচার, কোনো আল্লাহ বিরোধী শক্তি এ পর্যন্ত বলে নাই চন্দ্র আমার হুকুমে চলে। কেউ বলে নাই সূর্য আমার হুকুমে চলে, এটা আমি বানাইছি, এটা কেউ বলে নাই। কারণ জানে এটা বলে শেষ পর্যন্ত থা দিতে পারবে না। কথা কর না, যে তুমি যদি বানায় থাকো তাহলে চন্দ্রটারে বলে দিও, মাঝে মাঝে আবার অন্ধকার কয় কেন, প্রতিদিন যেন আলো থাকে। কথা কর না। সূর্য যদি তোমার হুকুমেই চলে, তাহলে আমাদের যখন রোদের দরকার তখন রোদ দিবে, যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি দিবে। এই জন্য কোনো বেঈমান এই পর্যন্ত সাহস করে নাই। আমার আল্লাহর কবজায় এগুলো রয়েছে। আপনি আকাশ বলেন, চন্দ্র বলেন, গ্রহ তারা যাই বলেন না কেন, নদী নালা, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত,
যাই কিছু এই পৃথিবীতে বলেন সব কিছু একজনের হুকুমে একজনের আদেশেই চলে। জবান দিয়ে বলেন তিনি কে? আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার নিজের বান্দাকে, বিআবদিহি স্বীয় বান্দাকে ভ্রমণ করাইছেন রাত্রির বেলায়। কোন সময়? রাত্রির বেলা। রাত্রিও কি তাও লাইলান, ওলামায়ে কেরাম এখানে আছেন, এটা নাকেরা মানে সামান্য একটু সময়। লাইলান দিয়ে বোঝানো হইতেছে রাত্রের কিছু একটা সময়, সারা রাত না, রাতের অর্ধেক না, রাতের 1/3 না, সামান্য একটু সময় রাতের মধ্যে তার বান্দাকে তিনি ভ্রমণ করাইছেন। এই জায়গায় বান্দা বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, শুরুতেই দুই একটা উচ্চ প্রশ্নের জবাব আপনাদের সামনে দিয়ে দেই। তা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রির কিয়দাংশ, সামান্য একটু অংশ কেন উল্লেখ করলেন? আবার বান্দা কেন বলতেন? আল্লাহ পাক তো বলতে পারতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনুল কারীমে বহু জায়গায় আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের নাম উল্লেখ করছেন কি করেন নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আছে না নাই? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এগুলো কার নাম? রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় সরাসরি আল্লাহ বান্দা কথাটা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার। এখানে দেখেন, আমরা যদি আমাদের বিবেচনাকে কাজে লাগাই, দুই দিক থেকে আমরা এখানে মানে যুক্তি খাটাইতে পারবো। এক হলো, যদি আমি ভাবি যে আমার রাসূল উনি একজন সাধারণ মানুষ, উনি একজন বান্দা, এই জন্য আল্লাহ বান্দা বলেছেন, সেটা আপনি বলতে পারবেন যেহেতু আল্লাহ বান্দা বলেছেন। আবার আমি যদি আমার ইশক, মহব্বত, প্রেম, ভালোবাসা সেটা খাটাইয়া যদি বলি যে এই জায়গায় বিআবদিহি বলে আল্লাহ তার বান্দা বলার পিছনে উদ্দেশ্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার অতি আদরের বান্দা। সুবহানাল্লাহ বলেন। মানে বান্দা উনি এমন একজন বান্দা যাকে আল্লাহ নিজে ভ্রমণ করাইছেন। নবীজি কিন্তু ভ্রমণ করেন নাই, খুব খেয়াল করবেন অর্থটা। আল্লাযী আসরা, যিনি নিজে ভ্রমণ করাইছেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। সরাসরি অর্থ করলে আপনি পাবেন দূরবর্তী একটা মসজিদ। দূরবর্তী মসজিদ বলতে এই জায়গায় হাদিস শরীফ স্বীকৃত, সেটা হলো বাইতুল মুকাদ্দাস, বর্তমান যেটা ফিলিস্তিন জেরুজালেমে অবস্থিত, এই মসজিদটাকেই এখানে বোঝানো হয়েছে। আপনাদের কষ্ট হইতেছে? বলবো দু চারটে কথা বলবো, আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার ভাইরা, রব্বুল আলামিন একটা গণ্ডি দিয়ে দিলেন। সফরটা ছিল কোথা থেকে? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। দুইটা মসজিদই কিন্তু আমাদের কিবলা। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ শরীফের আগে মসজিদে আকসা কিন্তু আমাদের কিবলা ছিল, মুসলমানদের কিবলা। দেখেন আমার রাসূলকে আল্লাহ কত ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি কখনো মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার আপনার সুযোগ হয়, আমি গুনাহগার, নিজের চোখে দেখে এসেছি, হাজী সাহেবরা দেখে এসেছেন, হয়তো মুআল্লিম ভাইরা আপনাদেরকে পরিচয় করাই দিয়েছে। একটা মসজিদ আছে মদিনা শরীফে, যে মসজিদটার নাম হলো মসজিদে জুল কিবলাতাইন, অর্থাৎ দুই কেবলার মসজিদ। মদিনা শরীফ থেকে কেবলা কিন্তু এখন দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণ দিকে কেবলা। আমরা আছি বাংলাদেশে, মক্কা শরীফ থেকে আমাদের অবস্থান বাংলাদেশ হলো পূর্ব দিকে, যার কারণে আমাদের কিবলা হলো পশ্চিম দিকে। ও এখানে তো পশ্চিম এই দিকে, হ্যাঁ এদিকে না, হ্যাঁ আমাদের কিবলা হলো পশ্চিম দিকে, যার কারণে বাংলাদেশে অবস্থান অনুযায়ী প্রত্যেকটা মসজিদের এই যে সামনে যে মেহরাব, এটা কিবলা আমাদের পশ্চিম দিকে, ঠিক না ভাই? কিন্তু আপনি যদি মদিনাতুল মুনাওয়ারাতে যান, সেখানে গেলে দেখবেন প্রত্যেকটা মসজিদের কিবলার যে মেহরাব, এটা দেওয়া হলো দক্ষিণ দিকে। কোন দিকে? ওনারা অবস্থানগতভাবে উত্তরে আছে কাবা শরীফের, এই জন্য ওনাদের কিবলা হলো দক্ষিণ দিকে। আমার ভাইরা, সেই সুবাদে আমার নবীজি ওই যে মসজিদে জুল কিবলাতাইন, ওখানে তিনি উত্তর দিকে ফিরে নামাজ আদায় করতেছিলেন। মদিনা শরীফ থেকেও উত্তর দিকে হলো ওই যে অবস্থানটা। আমার ভাইরা, এখন দুই দিকে কেবলার মসজিদ, মানে আগে যে ওই দিকে নবীজি নামাজে দাঁড়াইছিল, ওই স্মৃতিটা এখনো ওই মসজিদে মেহরাবটা রেখে দেওয়া হয়েছে। দুই কেবলার মসজিদ। ওই মসজিদে আমার নবীজি নামাজে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর আগেও বা সব সময় নবীজির মনে একটা কল্পনা কাজ করত, প্রেম ভালোবাসা, যে আল্লাহ
যদি আমাদের কিবলাটা বাইতুল্লাহ হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। নবী আমার মদিনায়, কিন্তু মনটা টানে তার বাইতুল্লাহর দিকে। বাইতুল্লাহ জন্মস্থান, বাইতুল্লাহ আল্লাহর ঘর। মনে মনে এটা একটা চাহিদা ছিল আল্লাহর কাছে, যদি আল্লাহ বাইতুল্লাহটা আমাদের কিবলা বানিয়ে দিত। আল্লাহ পাক দোয়া কবুল করে নিয়েছেন। নামাজের মধ্যেই আয়াত নাজিল করে আল্লাহ বলে দিলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও আমার হাবিব, নামাজ শেষ করার দরকার নাই, নামাজের মধ্যেই আপনি আপনার মুখটা কাবার দিকে ফিরিয়ে ফেলেন। সুবহানাল্লাহ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, যেই মসজিদে হারামের আলোচনা এই আয়াতে এসেছে। সুবহানাল্লাহ বলেন। মসজিদে হারামের সম্মান কম না বেশি? কত বেশি! 1 রাকাত নামাজ যদি কেউ সেখানে আদায় করে, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। মসজিদে হারামের এরিয়ার ভিতরে যে কোনো জায়গায় কেউ যদি কয় রাকাত নামাজ আদায় করে, 1 রাকাত সওয়াব কত? 1 লক্ষ রাকাতের সওয়াব। অপরদিকে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতেও কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, 50,000 রাকাতের সওয়াব সেখানে লিখে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সওয়াবের দিক থেকে জায়গাগুলোর বরকত কত বেশি। মদিনাও হারাম, মক্কাও হারাম, এই জন্য হারামাইন শরীফাইন বলা হয়। বাবা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়াতে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছিলেন, আর রহমতুল্লিল আলামিনের দোয়াতে আল্লাহ মদিনাকে হারাম বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, এই মসজিদে হারাম মক্কার মসজিদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সরাসরি বলতেছে। এখানে ব্যাখ্যা কি? হ্যাঁ, উনি কি মসজিদে হারামে ছিলেন? কয়েকটা কথা, যে শিয়াবে আবু তালিবে ছিলেন, উম্মে হানির ঘরে ছিলেন, হাতিমে কাবাতে ছিলেন, আপনি যাই বলেন না কেন সব মিলাইয়া ওই মসজিদে হারামের এরিয়ার ভিতরে। আমরা দ্বন্দ্ব নিরসনটা এইভাবে করব, উম্মে হানির ঘর যদি বলি সেটাও হারামের এরিয়ার ভিতরে, শিয়াবে আবু তালিব বলেন, হাতিমে কাবা বলেন, সব হলো কি ওই এরিয়ার ভিতরে। সেখান থেকেই তার এই সফরটা স্টার্ট হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। সেই দিকে ইঙ্গিত করে রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। সেই পবিত্র সত্তা তিনি, যিনি তার স্বীয় বান্দাকে রাত্রির কিছু একটা অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নৈশকালীন সময়ে ভ্রমণ করাইছে। সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এমন একটা সংবাদ কিন্তু ইতিপূর্বের কোন নবী রাসূলের জীবনে ঘটে নাই। মেরাজ হয়েছে সবার জীবনে, কিন্তু ভিন্নভাবে। এরকম প্র্যাকটিক্যালি একেবারে উঠাই নিয়ে যাওয়া, রব্বুল আলামিনের পক্ষ থেকে বোরাক পাঠিয়ে দিয়ে এইভাবে নিয়ে যাওয়া, এই মিরাজ, সশরীরে মিরাজ কোন নবীর জীবনে ঘটে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন তার হাবিবের শানে তিনি কি ব্যবহার করেছেন, তার হাবিবকে কত ইজ্জত তিনি দিয়েছেন। এই ধুলাই দূষরিত পৃথিবী থেকে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, আবার সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, 70,000 নূরের জগৎ পাড়ি দিয়ে একেবারে আরশে আজিমে নিয়ে স্বীয় বন্ধুর সঙ্গে দেখা করেছে। আমার ভাইয়েরা, প্রশ্ন হতে পারে এটা কি জন্য? কোনো কারণ আছে না নাই? কারণ ছাড়া পৃথিবীতে কোনো কাজ আছে? সুদীর্ঘ 23 বছরে রহমতুল্লিল আলামিনের উপরে মহাগ্রন্থ কুরআনুল কারীম নাজিল হয়েছিল। যুগ জিজ্ঞাসা অনুযায়ী যখন যা ফিতনার উদ্ভব হয়েছে সেটার সমাধান হিসাবে, এটার জবাব হিসাবে আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সমস্যার সম্মুখীন হলে আল্লাহর পক্ষ থেকে সেটা সমাধান দেওয়া হয়েছে। আবার কতগুলো অগ্রিম জবাব দেওয়া হয়েছে, আবার কতগুলো ইতিহাস কুরআনুল কারীমে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব মিলাই হলো কুরআনুল কারীম। এই কুরআন আমাদেরকে জানিয়ে দিতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ, এই নৈশকালীন ভ্রমণ, এটা শুরু হলো কোথা থেকে? বাইতুল্লাহ, কাবা শরীফ থেকে, মসজিদে হারাম থেকে, মিনাল মসজিদিল হারাম। সুবহানাল্লাহ বলে। এই ঘরের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? আছে না নাই? আহারে, আপনি দেখবেন
একটা মানুষের কাছে জিজ্ঞেস করবেন যে জীবনে 10,000 টাকা নিজে ঘরে জমাইতে পারে না, এমন মানুষ আছে না নাই? দিন আনে দিন খায়, মাস শেষে যায় দেখা যায় কিছু না কিছু তার টান থেকে যায়। কিন্তু এই মানুষটাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন যে ভাই জীবনে কি একবার আপনি বাইতুল্লাহ দেখতে চান, লোকটা দেখবেন চোখের পানি ছেড়ে দিয়েছে। কি বলেন? ওই লোকটাকেও যদি আপনি জিজ্ঞেস করেন ভাই বাইতুল্লাহ আপনার দেখার নিয়ত আছে কিনা, বাইতুল্লাহ শরীফ আপনার দেখার ইচ্ছা আছে কিনা, লোকটা দেখবেন হাউমাউ করে কেঁদে দিবে, চোখের পানি ছেড়ে দিবে। কি বলো ভাই, আমি গরিব হয়েছি তাতে কি, আমারও মন চায় দেখতে ওই বাইতুল্লাহ, কথা কোন ঠিক কিনা? তা আমি দেখেছি ভাই ওই বাইতুল্লাহ শরীফের কাবার চাদর ধরে বহু বৃদ্ধ মানুষ, বহু শিক্ষিত মানুষ, বহু অশিক্ষিত মানুষ, পৃথিবীর সব দেশের অনেক মানুষরাই সেখানে যায়। ভাষা তাদের বোঝা যায় না, বর্ণ বোঝা যায় না, কিন্তু ওই ঘর ধরে হাউমাউ হাউমাউ করে কাঁদতে থাকে। সবার মনে একটা বিশ্বাস, আর ফার্স্ট যে নজর, প্রথম যে নজর, এটা হাদিস শরীফের কথা, প্রথম যে ব্যক্তি কাবা শরীফ দেখলো, ওই নজরের সময় যে দোয়া সে করে সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। কাবা শরীফের চতুর্পাশে বহু জায়গা রয়েছে, সেখানে যেখানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। কাবা ঘরের যে চৌকাঠটা রয়েছে এটা ধরেও যদি কেউ দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে নেয়। মিজাবে রহমতের নিচে দাঁড়িয়ে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করে নেয়। হাজরে আসওয়াদ যদি চুমু দেওয়ার সুযোগ হয়, যদি ভাগ্য হয়, ওই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। বহু দোয়া কবুলের জায়গায় ওই জায়গায় আল্লাহ পাক নিদর্শন রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই ঘরের পরিচয় দেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম খালাহু কানা আমিনাও ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে সর্বপ্রথম যে ইবাদতের ঘর নির্মিত হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে, সেটা হলো লাল্লাযী বিবাক্কা। এই বাক্কারে মিম দিয়ে পরিবর্তন করে মক্কা করা হয়েছে, সেটা হলো মক্কাতুল মুকাররমায় ফিহি আয়াতুম বাইয়িনা। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বহু নিদর্শন বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে মাকামে ইব্রাহিম, যেটা আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কদমের দুইটা চিহ্ন এই মাকামে ইব্রাহিমের ভিতরে এখনো বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলেন। এই পাথরটার এমন গুণাগুণ, ইয়া আল্লাহ। ভাই উঠলে কি আপনাদের কষ্ট হইতেছে মনে হয়? থাকবেন শেষ পর্যন্ত থাকবেন? আপনারা আশ্বাস দিলে আর ভয় দেখাইলে তো না, যদি যাইতে যাইতে সবাই চলে যাইতে থাকেন তাই তো হবে না। থাকবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মাকাম ইব্রাহিম, এটা আপনারা জেনেছেন, এটা এমন একটা পাথর যেখানে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ পা রেখে কাবা ঘর নির্মাণ করেছিলেন। ইতিহাস সেদিকেও আমি যাব না, শর্ট করছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যখন কাবা ঘরের দেওয়ালের গাঁথুনি করতেছিলেন, আপনারা জানেন বর্তমান ভিটি থেকে ছাদ পর্যন্ত কাবা ঘরের উচ্চতা হলো 27 হাত। কত হাত? এই 27 হাত উঁচু একটা ভিটি। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু বেশি লম্বা ছিলেন না আদম আলাইহিস সালামের মতো, উনি কিন্তু স্বাভাবিক গঠন রয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আকৃতি ছিলেন, বাবা ইব্রাহিমও মানে আমাদের মতো এই আকৃতির মানুষই তিনি ছিলেন। ঠিক আছে কথা? অত বেশি লম্বা ছিলেন, কিন্তু এই 27 হাত উঁচু হাত দিয়ে এই গাঁথুনি করবেন কেমনে? এই প্রয়োজন যখন দেখা দিল, রব্বুল আলামিন বেহেশত থেকে কুদরতিভাবে একটা পাথর সেখানে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই পাথর আবার কি মাবুদের কুদরত! এটা এমন একটা পাথর, এটা স্বয়ংক্রিয় একটা লিফট।
নিচে যখন নামার প্রয়োজন হতো ওই ইট বালি সুরকি মালামাল যা বলেন না কেন এগুলো নিয়ে পাথরটা এমনিই নিচে নেমে আসতো। আবার যখন প্রয়োজন হয়তো উপরে উঠতে হবে শুধু মনে করতো, মনে করার সাথে সাথে পাথরটা এমনিই উপরে উঠে যায়। ওইটা হলো মাকামে ইব্রাহিম। এটার এমন বরকত, সুবহানাল্লাহ। এই পাথর আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ পাক আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কদমের দুইটা চিহ্ন সেখানে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ সেখানে যাবে তারা এই ছোট চিহ্নটা দেখতে পারবে, সুবহানাল্লাহ। তা আমার ভাইয়েরা, ওই জায়গায় দাঁড়িয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমাদের জন্য, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, বংশধরের জন্য। কথা বলেন ঠিক কিনা? সেই দিকেও আর যাওয়ার উদ্দেশ্য না, বাইতুল্লাহ শরীফের সংক্ষেপে একটু পরিচয় দিলাম যে এই জায়গার অনেক নিদর্শন, অনেক বরকত, অনেক সেখানে আল্লাহকে পাওয়ার মতো স্মৃতি সেখানে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ পাক বললেন সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আমার বান্দাকে রাত্রের কিয়দংশে সামান্য একটু সময়ে আমি আল্লাহ তাকে আমি ভ্রমণ করাইছি। উদ্দেশ্য কি ছিল? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার হাবিবকে আমার সব নিদর্শনগুলো দেখাইতে পারি। কেন এই সিদ্ধান্তটা রব্বুল আলামিন নিলেন? মুফাসসিরিনে কেরাম বিশ্বস্ত সূত্রে এই কারণগুলো উল্লেখ করেছেন। উল্লেখযোগ্য কারণটা হলো, বহু কারণ। আল্লাহ তার হাবিবকে ভালোবাসেন, এক নাম্বার কারণ। ভালোবাসার কারণেই বন্ধু যদি বন্ধুর বাড়িতে না আসে এই বন্ধুত্বের কি দাম আছে? কথা বলেন ঠিক না? বেশি ভালোবেসেছেন আল্লাহর হাবিবকে, কাছে নেবেন, এটা এক। দ্বিতীয়ত কারণ ছিল রহমতুল্লিল আলামিনের জীবনটা আপনি দেখবেন আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পরীক্ষা, একটা পরীক্ষা। আশাদ্দুন নাসি বালাআন আলাল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আপনি দেখবেন নবী রাসূল বাদ দেন, সাহাবায়ে কেরাম বাদ দেন, এই যুগের একজন মানুষ যদি আল্লাহওয়ালা হয়, একজন অলি আল্লাহ মানুষ হয়, অলি ভক্ত মানুষ হয়, অলিদের দেখানো পথে চলে চলে অলি আল্লাহ হইতেছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেছে, নবীজিকে মহব্বত করে, সব তার ঠিকঠাক আছে, কিন্তু আপনি খবর নিয়ে দেখবেন একটার পর একটা বিপদ তার উপরে লেগেই আছে। কথা বলেন। আপনি সমাজে হিসাব মিলায় দেখেন, তুলনামূলকভাবে যে 1 ওয়াক্ত নামাজে মসজিদে আসে না, তার চাইতে যিনি নামাজি 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসে ওনার বিপদ তুলনামূলক একটু বেশি। এটার কারণ কি ভাই জানেন? আপনি যদি নামাজি হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, আল্লাহ ভক্ত মানুষ হন, এতে আপনি মনে কষ্ট নেবেন না, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যাকে আল্লাহ বেশি পছন্দ করে তার উপরে আল্লাহ পরীক্ষাও তত বেশি দেয়। মানেন আমার কথাটা? মানেন? এই পৃথিবীতে এই জন্য সবচেয়ে বেশি বালা মুসিবত ছিল নবীদের উপরে। আশাদ্দুন নাসি বালাআন আলাল আম্বিয়া, পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন সমস্ত নবীরা। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি খেয়াল করেন, আল্লাহ পাক যাকে আমাদের জাতির পিতা বানাইলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআনে আছে না নাই? এক বাক্যে সবাই মহব্বতে বলেন আমাদের জাতির পিতার নাম কি? আপনি যদি তার জীবন নিয়ে একটু আলোচনা করেন দেখবেন একটার পর একটা বিপদ তার উপরে ছিল, একটার পর একটা মুসিবত তার উপরে ছিল। দোষটা ছিল কি? তার দোষটা ছিল একটাই, এক আল্লাহর পরিচয়। ওই বেদিন যারা ছিল, বদ্দিন যারা ছিল, তাদের সামনে আল্লাহর পরিচয় তুলে ধরেছে। সুবহানাল্লাহ। নমরুদের সামনে দাঁড়িয়ে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, ও নমরুদ, তুমি তো বহু বেটাগিরি দেখাইলা, বহু ক্ষমতা তুমি প্রদর্শন করো, শত শত বছর তাদের রাজত্ব চলেছিল। আজকে আমরা যারা এগুলো দেখাই, আজকে আমাদের আর ক্ষমতা কতটুকু? 150 বছর, 200 বছর বা আরো বেশি কম, এমন পর্যন্ত তাদের রাজত্ব ছিল। কথা কোন ঠিক কিনা? ফেরাউনের রাজত্ব ছিল 800 বছর। কত বছর? তো ওই ক্ষমতাধর যারা, ওদেরকেও আল্লাহ একটু সুযোগ দিয়েছিলেন। কথা বলেন ঠিক না? কিন্তু সবশেষে ধরা দিছেন কি দেন নাই? কথা বলেন, দিছেন কি দেন নাই? কাউকে কিন্তু আমার আল্লাহ ছেড়ে দেন নাই। কথা বলেন ঠিক না?
তো ওই নমরুদের সামনে তিনি দাঁড়িয়ে বলেছিলেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি মারতেও পারে বাঁচাইতেও পারে। সুবহানাল্লাহ বলেন। এই ঈমান আমাদের আছে না নাই? আমাদের বাঁচা এবং মারানোর মালিক কে? একমাত্র আল্লাহ। এই বিশ্বাস আমরা আল্লাহর উপরে রাখবো। কি বলেন? সম্মানিত হাজিরিন, এই কথাটা বলা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠল। রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিল যে আমার এই জেলখানার মধ্যে যত আসামি আছে তার মধ্য থেকে 4 জন আসামিকে ধরে আনো। জল্লাদকে ডাক দেওয়া হলো। উদ্দেশ্য হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাবে, তার এই কথাটাকে উইথড্র করার জন্য যে তোমার আল্লাহই শুধু মারতে এবং বাঁচাইতে পারে না, আমিও মারতে পারি বাঁচাইতে পারি। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। বাঁচানোর মারার মালিক পৃথিবীতে কেউ না, ঠিক না ভাই? কিন্তু ওনার বেটাগিরিটা কি? 2 জন আসামিকে এনে জল্লাদকে বলল 2 জনকে জবাই করে ফেলো, মানে মেরে ফেললাম। আর 2 জনকে ছেড়ে দিয়ে বলল, দেখছো এই 2 জনকে ছেড়ে দিলাম মানে আমি বাঁচাইলাম। চিন্তা করছেন? 2 জনকে বাঁচাইলাম, 2 জনকে মেরে ফেললাম। এখন যদি প্রশ্ন করা হতো, এই ভাই এই তোমাদের কি সমস্যা? এখানে কোনো কিছু হইতেছে না তো? মসজিদ, কোরআনের মাহফিল, এখানেও বেয়াদবি করো। সম্মানিত হাজিরিন, যদি প্রশ্ন করা হতো যে তুমি আচ্ছা 2 জনকে ছেড়ে দিয়ে বাঁচাইলা, যে 2 জনকে জবাই করা হলো পারলে ওই 2 জনের জীবন দাও, কথা বলেন, তোমার কাপড় নষ্ট হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এটার ক্ষমতা নাই। কিন্তু তর্কে না জড়াইয়া তিনি চুপ থেকে একটা কৌশল করে একটা কথা বললেন যে আচ্ছা আপনি তো মারতেও পারলেন বাঁচাইতেও পারলেন, আমার আল্লাহ পারে আপনিও পারলেন, তা আমার আল্লাহ আরেকটা কাজ পারে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর হুকুমে প্রতিদিন সূর্যটা পূর্ব থেকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়। আজকে আপনার কাছে প্রশ্ন, সূর্যটাকে ধরে পশ্চিম থেকে পূর্ব দিকে নিয়ে যান, পারবে না? ফাবহিতাল্লাযী কাফার, এই বেঈমানের জবান তখন বন্ধ হয়ে গেছে, মানে কি জবাব দিবে দিশা পায় না। একটা বিষয় আপনি সত্য, বাবা আদম থেকে শুরু করে এ পর্যন্ত পৃথিবীর কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুরতাদ, কোনো স্বৈরাচার, কোনো আল্লাহ বিরোধী শক্তি এ পর্যন্ত বলে নাই চন্দ্র আমার হুকুমে চলে। কেউ বলে নাই সূর্য আমার হুকুমে চলে, এটা আমি বানাইছি, এটা কেউ বলে নাই। কারণ জানে এটা বলে শেষ পর্যন্ত থা দিতে পারবে না। কথা কর না যে তুমি যদি বানায় থাকো তাহলে চন্দ্রটারে বলে দিও, মাঝে মাঝে আবার অন্ধকার কয় কেন, প্রতিদিন যেন আলো থাকে। কথা কর না। সূর্য যদি তোমার হুকুমেই চলে তাহলে আমাদের যখন রোদের দরকার তখন রোদ দিবে, যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি দিবে। এই জন্য কোনো বেঈমান এই পর্যন্ত সাহস করে নাই। আমার আল্লাহর কবজায় এগুলো রয়েছে। আপনি আকাশ বলেন, চন্দ্র বলেন, গ্রহ তারা যাই বলেন না কেন, নদী নালা গাছপালা তরুলতা পাহাড় পর্বত যাই কিছু এই পৃথিবীতে বলেন, সব কিছু একজনের হুকুমে একজনের আদেশেই চলে। জবান দিয়ে বলেন তিনি কে? একমাত্র আল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর জীবনে একটা দিয়ে শুরু, একটা 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 করে যদি আপনি ইতিহাস পর্যালোচনা বহু সময় যাবে, সেদিকে যাব না। শেষ পর্যন্ত দেখেন তর্ক বিতর্ক যখন টিকতে না পারে, দাওয়াতের কাছে যখন হার মেনে যায়, তখন সবাই সিদ্ধান্ত করে ফেলল বিশাল একটা অগ্নিকুণ্ড জ্বালাইয়া ইব্রাহিমকে আগুনে ফেলে দিতে হবে। সিদ্ধান্ত ফাইনাল হলো, আগুনে ফেলেও দেওয়া হলো। কিন্তু আমার আল্লাহ আগুনকে বলে দিল, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুমি সুশীতল হয়ে যাও। বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তুমি আমার ইব্রাহিমের জন্য সুশীতল হয়ে যাও। এমন ঠান্ডা না, বরফ ঠান্ডা হলে আমার খলিল কষ্ট পাবে, গরম হলেও তো কষ্ট পাবে। সুশীতল হয়ে যাও, যেটা আরামদায়ক ঠান্ডা, মনে হয় যেন আগুন না, এটা ফুলের একটা বাগানের মধ্যে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ সুন্দরভাবে বসে আছে। এটা কে পারে? কে পারে?
এই জন্য আমার আল্লাহ পৃথিবীর মানুষকে প্রশ্ন করে, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন, পৃথিবীর মানুষ এই যে আগুন তোমরা জ্বালাও, এটা কি তোমরাই জ্বালাও না আমি আল্লাহ জ্বালানোর ব্যবস্থা করে দেই?